সুখে তো মেয়েরা তখনই থাকে যখন তারা বাবার বাড়িতে থাকে। স্বামীর বাড়ি এসে সুখ শান্তিতে থাকা কি এতটাই সহজ? মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। যে বা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকাল প্রায় এখন 8:30টার মতো। সকালে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, তবে দেখা যায় কি বিছানা থেকে বা অন্যান্য কাজ টাজ করতে করতে একটু সময় লেগে যায়। উঠতে উঠতেই চাটা খাওয়া দাওয়া করতে পারি না। উঠারও দেখা যাচ্ছে কি আরও 1-1.5 ঘন্টা লেগে যায় শুধু সকালবেলা চা খেতে খেতে। বড় ছেলেকে দুধ বানায় দিলাম খাওয়ার জন্য, আর আমি নিয়ে নিলাম চা। সকালে 1 কাপ চাই আমাকে অনেক শান্তি দেয়, মানে এতটা শান্তি আমি অন্য কোথাও পাই না। সকালে ঘুম থেকে উঠেই আমি এই 1 কাপ চায়ের জন্য অনেক অপেক্ষা করে থাকি। যখনই চাটা খাই তখনই আমার ভেতরে এবং মানসিকভাবে শারীরিকভাবে আমি অনেক এনার্জি পাই, অনেক। চাটা আমার একটা নেশা। সারাদিনে দেখা যাচ্ছে কি 2 থেকে 3 বারের 2 বার তো নর্মালি সকালে এবং সন্ধ্যায়, আর 3 বার 4 বার খাওয়া যায়। আমার জন্য এটা কোনো ব্যাপার না এবং খুব মজা লাগে। তো তারপরে আজকে চাটা খেয়ে নিচ্ছিলাম হচ্ছে এখানে একটা মামা, ছেলেটার জন্য আনছিলাম, তবে ও আর খায় নাই, তো বাকিটা আমি শেষ করে দিছি। 2টা ছেলের মা হয়ে গেলাম, অথচ এখনও বাচ্চা মোটা গেল না। বাচ্চাদের খাবার, বাচ্চাদের খেলনা দেখলে এখনও আমার খুব লোভ লাগে, খুব ভাল লাগে। আমার বড় ছেলের অনেক খাবার আমি খেয়ে নিই, ও যদি না খায় আর কি, তখন কিন্তু সেটা আমি শেষ করে দিই। 2টা ছেলের মা হয়ে গেছি, মাঝে মাঝে আমি এটাই চিন্তা করি, কিন্তু এখনও নিজের মধ্যেই অনেক বাচ্চামো বাচ্চামো ভাব দেখি। তবে এটা তো ঠিক না, এটা রাখাটা ঠিক না। এটা হচ্ছে হাজব্যান্ডের কাছে, অন্যদের কাছে এটা ন্যাকামো হয়ে যায়। তো যাই হোক, স্বভাবগুলো চেঞ্জ করতে হবে। মাঝে মাঝে এটাই ভাবি যে না, এই স্বভাব রাখা যাবে না। অন্যরা ভাবে কি 2টা বাচ্চার মা হয়ে গেছে, এখন তো অনেক বড়, অনেক বুঝ, তাহলে এই স্বভাব কেন কেন থাকবে। এখনও না অনেক নতুন নতুন ড্রেস দেখলে খুব ভাল লাগে, নতুন নতুন ড্রেস দেখলে খুব পরতে ইচ্ছা করে, এরকমই। এই স্বভাবগুলো বাবার বাড়ির সবার কাছে ভালো লাগলেও আমি শ্বশুর বাড়ির সবার কাছে কিন্তু ভালো লাগে না। এটাই সত্যি কথা, এটাই চরম সত্যি। আর অনেক স্বামীরাই চায় তাদের বউ বাচ্চা সাজায় গুছায় রাখতে, আবার অনেক স্বামীরাই চায় না। সবার মন মানসিকতা তো এক না, সবাই তো আর এক হয় না। সব বউরাও এক হয় না, সব মেয়েরাও এক হয় না, আবার দেখা যাচ্ছে সব স্বামীরাও এক হয় না। তো যাই হোক, সকালবেলা নাস্তা টাস্তা করে চাটা খাওয়া দাওয়া করার পরে বাবুকে ওর দাদুর কাছে দিয়ে বিছানাটা হালকা পাতলা করে একটু গুছায় নিলাম। যদিও বিছানাটা আমি খুব সুন্দর করে গুছাই না, কারণ আমার বিছানাটা সবসময় এলোমেলোই থাকে, কারণ আমাদের রুমের স্পেস কম, জায়গা কম আর কি। তো যার জন্য কি হয়, বড় ছেলেটাও খাটের উপর বসে বসে খেলে, নিচেও তেমন জায়গা নেই খেলার মতো, আবার বাড়ির সামনেও কোনো জায়গা নেই, যার কারণে রুমের মধ্যেই সারাক্ষণ খেলতে হয়। বাচ্চা মানুষ কি আর করবে, সবসময় দেখা যাচ্ছে বালিশ টালিশ দিয়ে খাতা টাতা দিয়ে তারপর হচ্ছে খেলে, আর খাটের উপরেই মেন জায়গা আর কি খেলার। তো সে হচ্ছে এখানে খেলে, আবার ছোট বাবুকেও বিছানায় শোয়াই, ওরও অনেক কাঁথা টাথা সব কিছু মিলিয়ে তো তেমনভাবে আর গোছানো হয় না, তবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবসময়। তো এরকম হালকা পাতলা গোছানোর পরে সকালে নাস্তা বানাইতে চলে গেলাম, কারণ সকালে খাইছি চা, শুধু চা খেলে তো আর হবে না। আর এখানে না আজকে আমি পরোটা বানাইতেছি। বেশিরভাগ সময় আমি পরোটাই বানাই, কারণ শুধু চা দিয়ে খাওয়ার জন্য পরোটা বানাই, আর যদি কোনো তরি তরকারি দিয়ে খাই, তারপর ভাজি টাজি দিয়ে খাই, তাহলে কিন্তু সাদা রুটি করি। তবে আমাদের সবার খুব পরোটা বেশি পছন্দ, পরোটাটাই বেশি বানানো হয় তেল দিয়ে, বেশি তেল দিয়ে আর কি ভেজে মচমচা করে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তবে আমাদের মুখের মজা দিয়ে আর কি দরকার, যেটা মুখে মজা লাগবে সেটাই খাবো, আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে যে পরোটা ভাজে নিতেছি, আজকে ডাল আছে গতকালকে, সেটা দিয়ে হচ্ছে খাবো। ডাল চচ্চড়ি করছিলাম, মধ্যবিত্ত মানুষ ভাই, আগের দিন যেটা থাকে বাসি পান্তা সেটা দিয়েই হচ্ছে আমরা রুটি খেয়ে নেই। আর যদি বেশিরভাগ নাই থাকে তাহলে দেখা যাচ্ছে একটু আলু ভাজি করি বা ডিম ভাজি।
আর আমার ছেলেটাও না খুব বেশি পরোটা পছন্দ করে। ও শুধু, শুধু পরোটা খায় গরম, গরম মচমচা করে আর কি ভেজে দিলে ও খুব পছন্দ করে। এটা শুধুই খেয়ে নেয়। তারপরে যে খাওয়া-দাওয়া করে নিছিলাম। তারপর দেখো আবার হচ্ছে আমি কাজে লেগে গেছি। দুপুরে আজকে রান্না হবে এই চিংড়িটা ভুনা, মিডিয়াম সাইজের যে চিংড়িটা থাকে সেইটা। চিংড়ি মাছ আমার ছেলেটার খুবই পছন্দ। অত বড়টা ভাই খাওয়াইতে পারি না। অত বড়টা খাওয়ানোর মতো সবসময় সামর্থ্য নাই, মানে থাকে না। মাঝে মধ্যে এনে দেই। তবে খুব বড় বড়টা আর কি ও বেশি পছন্দ করে। তবে ওটা আনা সম্ভব হয় না তো। এই মিডিয়াম সাইজেরটাই ওকে ভুনা করে দেই। তারপর হচ্ছে আমরাও খাই। খুব মজা লাগে। আবার এর থেকে ছোটটাও যে চিংড়ি মাছ থাকে সেটাও ভুনা করে খাই। সেটাও খুব ভাল লাগে। আর কি ভালো লাগে সবই। মধ্যবিত্ত মানুষ তো সবই মজা। সবই ভালো লাগে, সবই মজা লাগে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিলাম। এগুলোকে আগে বাছা হয় নাই। ছোট বাবু তো সবসময় এনে কুটে বেছে নিতে পারি না। মা যদি সবকিছু গুছায় গাছায় দেয় তাহলেই দেখা যাচ্ছে সম্ভব। আর যদি না দেয় তাহলে সম্ভব না। তো রান্না করব এটার জন্য এগুলোকে বের করে ভিজায় নিছি। আর এখন এই যে একে, একে কুটে নিতেছি। আমি আর কি এই মাছ-টাছ কুটার ব্যাপারে একটু অজ্ঞ, বেশি পারি না। আর টুকটাক যা পারি চলার মতো, মানে চলে, এরকম আর কি। তো এখানে হচ্ছে একে, একে কুটে নিচ্ছিলাম। আমার ছেলেটা বারবার এসে, এসে দেখতেছিল, "আম্মু কি কুটো, কি কুটো?" মানে ওর যে জিনিসটা পছন্দ ও বারবার জিজ্ঞেস করবে যে, "আম্মু কি করো? মানে কি রান্না করবা?" ইচ্ছাকৃতভাবে ও বারবার জিজ্ঞেস করে। ব্যাপারটা আমি খুব এনজয় করি। আমার কাছেও ভালো লাগে। সবসময় আমাকে জিজ্ঞেস করে এরকমভাবে। আমার কাছে খুব ভাল লাগে। আমি কখনো বিরক্ত হই না। আমাকে ও যদি ১০০ বারও জিজ্ঞেস করে আমি কখনো বিরক্ত হই না। কারণ বাচ্চারা মাকে জিজ্ঞেস করবে না, আর কি করবে? এখানে ১ পোয়ার মতো হচ্ছে চিংড়ি মাছ ছিল। মানে ১ পোয়া আনা হইছিল। ১ পোয়া সবই হচ্ছে ভুনা করব। কারণ সবাই খাবো তো, সবকটাই লাগবে। দেখা যাচ্ছে এগুলো মানে এক বেলার জন্য তো। আর ছেলেটাকে ২ বেলা দিব আর আমরা ১ বেলাই খাবো। তো যা হয়। চিংড়ি মাছটা কেটে বেছে নেওয়ার পরে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, যেহেতু পেঁয়াজটা বেশি লাগবে। তো আজকে না ব্লগটা এই পর্যন্তই। আমি আর কন্টিনিউ করতে পারি নাই। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।